ওয়ান স্যার আপনি তো 100টার মতো ইয়ে দিচ্ছেন। এখানে 11টা কোয়েশ্চেন আছে দেখো। কে কারা কাকে কি কোথাওতে কোন দিকে কিভাবে কার সাথে কোথায় কখন কেন। হ্যাঁ, এই 11টা কোয়েশ্চেন করলেই যখন তুমি না বুঝবা তখন এই কোয়েশ্চেন গুলোর উত্তর পাশাপাশি বসাই দিলে ইংলিশ হয়ে যাবে। আবার ঠিক বাংলা করার সময় এই কোয়েশ্চেন গুলো করলে তুমি যেটা বুঝতে না পারবা তখন দেখা যাবে যে ওই পুরো বাক্যটার অর্থ তোমার কাছে সহজ হয়ে যাবে। এই জন্য প্রথমে স্ট্রাকচারটা স্যার বলো। এই স্ট্রাকচার টেন্সের ব্যবহারটা তো দেখতেছি না। সব এটার মধ্যেই টাইমে থাকবে। টাইম সব এটার মধ্যে এই যে time, হ্যাঁ সব এটার মধ্যেই থাকবে। স্যার ইয়া অ্যাডভার্ব কি সাবজেক্টের সবসময় পরে বসে? অ্যাডভার্বটাকে তুমি যেখানে খুশি বসাইতে পারবা, সাবজেক্টের মাঝখানে বসাইতে পারবা, সাবজেক্টের পারবে, অথবা যেখানে খুশি বসাইতে পারবে। সবগুলোই এই যে এখানে এইগুলো অ্যাডভার্ব, যে এইগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ডিরেকশন। বি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিরেকশন, এম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, পি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, টি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, আর হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এইগুলো কখনোই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বসে না। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এই কটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই কটা সাবজেক্ট আর ভার্বের মাঝখানে বসতে পারে, অথবা এটা যে কোনো জায়গায় বসাইতে পারো। শুধু ঠিক আছে। আসলে মাঝখানে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে আছে শুধুমাত্র এই কটা ওয়ার্ডই আসবে না, এছাড়া আর কিছুই আসবে না। তাহলে একটু এটা কি পজিটিভ ভার্বের কোনো ইয়ে আছে? আমি পজিটিভ ভার্বটা এখন আমাকে স্যারে করাই নাই, আর আচ্ছা কমপ্লিট সেন্টেন্সটা। আচ্ছা আচ্ছা সব আছে, কোনো প্রবলেম নেই, সব বোঝা যাবে ক্লাস থেকে। ইটস কোয়াইট ইজি। হুম, ঠিক আছে। আচ্ছা, জি। তাহলে আমরা একটু এটা পড়ি, স্পিডে পড়ি। SAV, SABO1O2 D1 D2 M1 M2 PPR এ সাবজেক্ট কে ছাড়া এ এটাই বলি, অ্যাডভার্ব অফ পরে ফ্রিকোয়েন্সি। পরে পরে এটা আরেকটু পরে, এটা স্পিডে বলি। SAV1 এক নিঃশ্বাসে বলি। SAVO1O2 D1 D2 M1 M2 PTR বলি, কয়েকবার বলি। SAB01O2 M1 M2 D1 D2 PTR বললো না তো, SAB M1 M2 এর পরে বললেন কেন D1 D2? সিরিয়াল অনুযায়ী পড়ে। SABO1O2 M1 M2 PTR হ্যাঁ, আবার বলি। SAB01O2 M1 M2 PTR না ও D1 D2 বলিনি। SABO1O2 D1 D2 M1 M2 PTR এইবার বল। SAB01O2 D1 D2 M1 M2 PTR হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখি S for সাবজেক্ট। সাবজেক্টটা বের করতে হয় কি, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, ভার্বকে পাড়া দিয়েও প্রশ্ন করে উত্তর যা পাওয়া যায় আর কি। এটাই হচ্ছে কি আমরা সবাই চিনি, অলওয়েজ, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি। আর A for adverb of frequency, A for adverb of frequency, A for adverb of frequency. এই কয়টা হচ্ছে adverb of S frequency। এই যে adverb of frequency, always, usually, normally, generally, in general, often, frequently, randomly, sometimes, never, ever, occasionally, hardly, rarely, barely, scarcely, seldom। 17টা, এই 17টা হচ্ছে কি adverb of frequency। আর ভার্ব থাকে হচ্ছে বাংলা বাক্যের শেষে, ভার্ব থাকে বাংলা বাক্যের শেষে। বার হচ্ছে কার?
ভার্ব হচ্ছে বাংলা বাক্যের শেষের শব্দ। হুম বাংলা বাংলা বাক্যের শেষের শব্দ। জি, এই তো বোঝা গেছে। বাংলা বাক্যের শেষের শব্দ হচ্ছে ভার্ব। ভার্ব কি? ভার্ব হচ্ছে বাংলা বাক্যের শেষের শব্দ। বাংলা বাক্যের শেষের শব্দ। ভার্ব হচ্ছে বাংলা বাক্যের শেষের শব্দ, বাক্যটা যত বড়ই হোক। এই যে দেখো, এই যে ভার্বটা, এই যে এখানে দেখো, মিশরের ফুটবল দল বিশ্বকাপ জয়ের জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্ত নতুন কোচের সাথে কায়রো স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করে। কত বড় বাক্য, কিন্তু ভার্ব কোনটা? অনুশীলন করে। অনুশীলন। অনুশীলন করে। দেখো, বাক্যের শেষের শব্দটা হচ্ছে ভার্ব, তাই না? হুম এই ভার্বকে প্রশ্ন করতে হয়, এই প্রশ্নগুলোই ভার্বকে করবো। যেমন অবজেক্ট, ও ফর কি? অবজেক্ট। ও ওয়ান। অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে অবজেক্ট। ব্যক্তিবাচক, একটা হচ্ছে ব্যক্তিবাচক, একটা হচ্ছে কি? বস্তুবাচক। ব্যক্তিবাচক বস্তুবাচক। ও ওয়ান হচ্ছে ব্যক্তিবাচক। ও ওয়ান কি? ব্যক্তিবাচক। ও ওয়ান হচ্ছে ব্যক্তি। ব্যক্তি বোঝাতে কি কে বা কাকে। ব্যক্তি বোঝাতে হচ্ছে ও ওয়ান, ঠিক আছে? ব্যক্তিবাচক। ও ওয়ান হচ্ছে কি? ব্যক্তিবাচক। হ্যাঁ ও ওয়ান কে বের করতে হয় কাকে দিয়ে প্রশ্ন করে। আর ও টু, অবজেক্ট দুই অটু ধরনের হয়। বস্তুবাচক। 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 ও ওয়ান টু হচ্ছে বস্তুবাচক। যেটা বের করতে হয় প্রশ্ন কি দিয়ে প্রশ্ন করতে হয়? সেটার বাংলা সেন্সটা একটু আসে আমারে বুঝে দেন, অবজেক্ট আমি কিভাবে মানে এখানে অবজেক্টটা দেখে আমি চিনে নিলাম। ওর নাম কি? এশা, জি তাই না? স্যার। এশা তার ছোট বোনকে একটি কলম দেয়। কে দেয়? জি স্যার। এশা তার ছোট বোনকে একটি কলম আমি দেয়। অবজেক্ট। কে দেয়? এই যে এসা ব্যক্তি অবজেক্ট। দেয়। এই যে এশা ব্যক্তি। এই যে কে, ব্যক্তি। কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। কে দেয় বলো? এশা দেয়। কে দেয়? এসা দেয়, হ্যাঁ। এশা দেয়। এসা দেয়। এই যে লিখে দিচ্ছে এখানে বাক্যটা। ভার্ব কোনটা এখানে বলো? ভার্ব কোনটা এই বাক্যে? কলম দেয়। দেয় এটা হচ্ছে বার। আচ্ছা, তাহলে প্রশ্ন করো, 1 নম্বর প্রশ্ন কি? কে স্যার এখানে অবজেক্ট কাকে হবে? কে দেয়? এর সাথে কে হচ্ছে দেয়? কে? 1 কে নম্বর কি? দেয়, হ্যাঁ হ্যাঁ।
বারকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করে এটা এসা এসা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট কি? এসা হচ্ছে হ্যাঁ সাবজেক্ট। হ্যাঁ ঠিক আছে, ভার্ব ছিল স্যার কি? আপনি বলছেন ওয়ান হচ্ছে ব্যক্তিবাচক ভার্ব অবজেক্ট। কি? ভার্ব কি? দেয়া ইংলিশ কি? গিভেন গিভ। Give, এই, give। এসা দেয়, উত্তর পাইলাম। ভার্ব পাইছি গিভ, কে দেয়? এসা দেয়, সাবজেক্ট পাইছি। তারপরে কাকে দেয়? কাকে ছোট দেয়? বোন কাকে অবজেক্ট। দেয়? তাহলে কাকে দেয়? অবজেক্ট মানে কি? ও ওয়ান। কাকে দেয়? ছোট বোনকে দেয়। ছোট বোন মানে কি? ইয়াঙ্গার সিস্টার। ঠিক আছে, কি দেয়? জি স্যার, এবার বুঝছি স্যার। কি কলম দেয় দেয়, বলো? এটাও অবজেক্ট। কলম, পেন, একটি কলম। পেন, এটাও অবজেক্ট। স্যার এটা পশু, তো হবে না? পটু, তাই না? ওটু তাহলে এখন ওটু। এই বাক্যটা পুরো সাজাইলে কি সিরিয়াল অনুযায়ী? তাহলে এক নম্বরে ছিল কি? হ্যাঁ এসা। স্যার, এটা বুঝছি। তাহলে কি পাইছি আমরা? সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি, আর অবজেক্ট তিনটাই তারপরে ও পাইছি। ওয়ান পাইছি, তারপরে ও টু পাইছি, এরপরে তারপরে কি পাইছি? এই, এখানে ফুল স্টপ। এই স্যার দেখেন আমি বাক্যটা সব দেখো। এই যে অবজেক্ট মাত্র এক প্রকারে, অবজেক্ট একটাই। দুইটা অবজেক্ট, দুইটা। এসা তো অবজেক্ট না, এসা সাবজেক্ট। কাকে এর উত্তর হ্যাঁ হচ্ছে? কি এর উত্তর অবজেক্ট আর কাকের উত্তর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এসা গিফট, হ্যাঁ। এসা গিফট কাকে দেয়? আশা গিভস আর আর ইয়াঙ্গার সিস্টার, তার ছোট আর বোনকে। ইয়ঙ্গার সিস্টার ইয়াঙ্গার সিস্টার আ পেন। কি দেয়? আপেন পাইছে? জি এই যে বাক্য হয়ে গেছে, এই যে পরিশ্রম। তাহলে এই প্রশ্নটার উত্তর বোঝা গেছে, এটা কত গুরুত্বপূর্ণ। স্যার এটাই মানে বুঝতে পারছি। এটা পারলে আর কিছু লাগে না, এটা দিয়ে সব শেখা। পুরো আইএলসি এটা দিয়ে তুমি স্যার আপনি এবার প্রত্যেকটা থেকে আমারে বলেন, পর্যন্ত। প্রিপজিশন টিশন কিছু দেখতেছি না। এর থেকে আর পর্যন্ত প্রিপজিশন কই গেল? ডাইরেকশন। ওইটি নাই, এই বাক্যে ওইগুলো নাই, এই বাক্যে ওইগুলো নাই। যেটা পাবো ওইটা রাখবো, বোঝা আচ্ছা গেছে? ঠিক আছে। যেটা জি পাবো না স্যার। ওটা রাখবো না। আচ্ছা ঠিক আছে। যেটা যেটা পাবো না ওটা রাখবো না। এটা বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। আহ, এখান থেকে যেটা পাবো ওইটা থাকবে এই বাক্যে। ঘুরে ফিরে এই 11টার মধ্যেই থাকবে। কোনোটায় 5টা থাকবে, কোনোটায় 6টা থাকবে, কোনোটায় 4টা থাকবে। ওটু বোঝা গেছে? ক্লিয়ার। জি স্যার। এখন স্যার আমার ও টু পর্যন্ত ক্লিয়ার, আপনি আমার ডি ওয়ান ডি টু এগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন। তাহলে মানে কি, এগুলো আগে পড়ি তারপরে ক্লিয়ার হবে। D1 পড়ো আগে, একটু পরে ফেলতে। D1 ফর ডিরেকশন 1 পড়ো, দেখে দেখে পড়ো। ডাইরেকশন কোথা হতে গতি। D1 ফর ডিরেকশন 1। ডিরেকশন 1 বের করতে হয় কিভাবে? কোথা হতে যে প্রশ্ন করে পড়ো। D1 ফর ডিরেকশন 1 বলো, আমার সাথে সাথে বলো। ডি ওয়ান ফর ডিরেকশন ওয়ান, কোথা ডিরেকশন হতে 1 বের করতে গতি। হয় কোথা হতে দিয়ে প্রশ্ন করে, কোথা হতে দিয়ে প্রশ্ন করে বের করা হয়। আবার পড়ো, D1 ফর ডিরেকশন 1। ডি ওয়ান ফর ডিরেকশন ওয়ান, কোথা আমি যা হতে বলি তাই বলো। প্রশ্ন। ডিরেকশন 1 ডি বের ওয়ান করতে ফর হয় কোথা হতে দিয়ে প্রশ্ন। ডিরেকশন ওয়ান বের করতে হয় কোথা হতে, কোথায় থেকে। কোথা হতে দিয়ে প্রশ্ন করে। কোথা হতে। হুম।
তাহলে বলো D1 ফর ডিরেকশন 1, ডিরেকশন 1 বের করতে হয় কোথা হতে দিয়ে প্রশ্ন করে। ডিরেকশন D1 ফর ডিরেকশন 1 বের করতে হয় কোথা হতে প্রশ্ন করে। কোথা হতে দিয়ে প্রশ্ন করে। আমার কথা কি শুনতে স্যার পাও এটা স্পষ্ট? কি- তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা। তাহলে আমি যেটা বলি ঠিক ওইভাবেই বলো হুবহু। D1 ফর ডিরেকশন 1, ডিরেকশন 1 বের করতে হয় কোথা হতে দিয়ে প্রশ্ন করে। ডিরেকশন 1 বের করতে হয় কোথাও হতে গিয়ে প্রশ্ন করে। হুম। আচ্ছা, D2 ফর ডিরেকশন 2, D2 D2 ফর ডিরেকশন 2 ডিরেকশন 2 বের করতে হয় কোন দিকে দিয়ে প্রশ্ন করে। ডিরেকশন 2 ডিরেকশন বের করতে হয় কোন দিকে দিয়ে প্রশ্ন করে। কোন দিকে গিয়ে প্রশ্ন করে। হুম। এবং D2 ফর ডিরেকশন 2, ডিরেকশন 2 বের করতে হয় কোন দিকে দিয়ে প্রশ্ন করে। কোন দিকে গিয়ে প্রশ্ন করে। এবার বলো M1 ফর ম্যানার 1, জি স্যার এম এম ফর ম্যানার ম্যানার 1, ম্যানার 1 বের করতে হয় কিভাবে দিয়ে প্রশ্ন করে। ম্যানার 1 এম 1 বের করতে হয় কিভাবে দিয়ে প্রশ্ন করে। কিভাবে দিয়ে প্রশ্ন করে। করতে হয় কিভাবে দিয়ে প্রশ্ন করে। M2 M2 ফর ম্যানার 2, M2 ফর ম্যানার 2, ম্যানার 2 বের করতে হয় কার সাথে দিয়ে প্রশ্ন করে। M2 ফর ম্যানার 2 ম্যানার 2 বের করতে হয় কার সাথে দিয়ে প্রশ্ন করে। বের করতে হয় কার সাথে দিয়ে গিয়ে প্রশ্ন প্রশ্ন করে। করে। P ফর প্লেস, প্লেস বের করতে হয় কোথায় দিয়ে প্রশ্ন করে, কোথায়। P ফর প্লেস, প্লেস বের করতে P হয় ফর ফ্লাই কোথায় দিয়ে প্রশ্ন করে। T ফর কোথায় টাইম, গিয়ে প্রশ্ন করে। T ফর টাইম, টাইম বের করতে হয় কখন দিয়ে প্রশ্ন করে। আমি একটু ফোনটা রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন আপা? আমি তো ক্লাসে আছি, পরে কথা বলতে হবে যে একটু। হুম, হুম। না না, সময় পাই নাই, আমি অনেক ব্যস্ত থাকি তো। হুম, হুম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ক্লাসে আছি তো। ওকে, ওকে। normally is O1 B বার বর্ণ বাক্যের শেষে আর শব্দ আর ফর রিজন, হ্যাঁ আর পর রিজন বের করতে রিজন হয় বের কেন করতে হয় দিয়ে। কেন দিয়ে প্রশ্ন করে। ঠিক আছে, জি স্যার মনে থাকবে? ক্লিয়ার। তুমি কি সেল ফোন থেকে করো সরি নাকি এ থেকে করো, ল্যাপটপ থেকে? না স্যার আমি ফোন থেকে করি আমার ল্যাপটপ নাই। আচ্ছা, তাহলে এটা আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, তোমাকে আবার পাঠিয়ে দেবো স্ক্রিনশটটা।
আবার এই ভিডিওটাও আমি তোমার নামে একটা প্লে লিস্ট করে দিব, ওইটা আপলোড দিয়ে দিব, তুমি আমার চ্যানেলে দেখতে থাকবে পরবর্তীতে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। হুম। তাহলে আমি কিছু এই যে এইগুলো পড়ি একটু, এবার একটু দ্রুত করে করি। এস ফর সাবজেক্ট, সাবজেক্ট বের করতে হয়, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে, পড়ো। স্পোর্ট সাবজেক্ট বারকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট বের করতে হয়। হ্যাঁ। এরপর এরপর অ্যাডভার্ব অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি সিকোয়েন্স, এই লিস্টের শব্দগুলো অ্যাডভার্ব সিকোয়েন্স। এই নিচের অ্যাডভার্ব। এগুলো মুখস্থ করতে হবে। আর বি বিকার ফর ভার্ব, ভার্ব, শেষের বাংলা বাক্য বাক্যের শেষ শব্দ, বাংলা বাক্যের শেষের শেষ। শব্দ। হ্যাঁ, তারপরে ও ওয়ান পরবর্তী হলো ফর অবজেক্ট ওয়ান, ব্যক্তিবাচক কে বা কাকে, বারকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করে। না, কাকে দিয়ে প্রশ্ন করে বলতো? ওটু, কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট ওয়ান বের করা হয়। ওটু, অবজেক্ট টু, ও টু ফর অবজেক্ট টু, বারকে কি কি দিয়ে দিয়ে প্রশ্ন প্রশ্ন করবে? করা ব্যক্তিবাচক। হুম, বস্তুবাচক। ডি ওয়ান ফর ডিরেকশন ওয়ান বের করতে হয় কোথা দিয়ে প্রশ্ন হতে, করে। কোথাও হতে দিয়ে কোথায় প্রশ্ন নাকি করে। কোথা, হুম, কোথাও হতে গিয়ে প্রশ্ন করে। হুম। আর ডি2 ইকুয়ালস টু ডিরেকশন টু, কেন, কেন দিয়ে আহ, প্রশ্ন করে? কোন দিকে কোন গিয়ে দিকে, কোন দিকে দিয়ে প্রশ্ন করে বের করা হয়। তারপরে এম ফর, বলো। এম ফর, এম ওয়ান ফর ম্যানার ওয়ান। কেন দিয়ে ম্যাথ টু কাঠা দিয়ে প্রশ্ন করতে হয়। এম ওয়ান ফর, এম ওয়ান ফর ম্যানার ওয়ান, বলো। M1 ফর ম্যানার ওয়ান বের করতে হয় কিভাবে দিয়ে প্রশ্ন করে। M2 ফর ম্যানার টু বের করতে হয় কার সাথে প্রশ্ন করে। পি ফর প্লেস বের করতে হয় কোথায় দিয়ে প্রশ্ন করে। টি ফর টাইম বের করতে হয় কখন দিয়ে প্রশ্ন করে। আর ফর রিজন কেন দিয়ে প্রশ্ন করে। Yes. আরো একবার পড়ো এইভাবে, হ্যাঁ, করে ফেলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোমার। সাবজেক্ট কে বা কারা। এ ফর অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, ও ওয়ান অবজেক্ট, বি ফর বার বাংলা বাক্যের শেষের শব্দ, ও ওয়ান ফর অবজেক্ট ওয়ান কাকে দিয়ে প্রশ্ন করে ব্যক্তিবাচক, ও টু অবজেক্ট টু বস্তুবাচক কি দিয়ে প্রশ্ন করে। ডি1 ফর ডিরেকশন ওয়ান কোথায় হতে প্রশ্ন করে। ডি2 ডিরেকশন টু কোন দিকে প্রশ্ন করে। M1 ফর ম্যানার ওয়ান কোথা হতে প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করে। M2 ফর ম্যানার টু কার সাথে প্রশ্ন করে। T ফর প্লেস কোথা হতে প্রশ্ন করে। T ফর টাইম কখন হতে প্রশ্ন করে। আর ফর রিজন কেন হতে প্রশ্ন করে। কেন দিয়ে প্রশ্ন, এই তো সুন্দর হয়েছে, গুড। এখন আর একটা কয়েকটা বাক্য আমরা একটু ইয়ে করি, তার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হুম। এই যে এশা, জি। মিরপুর 1 নম্বর থেকে
এরপর 10 নম্বরের দিকে ওর 1 নম্বর থেকে 10 নম্বরের দিকে ইংরেজি আসে। ঠিক আছে, কোন দিকে আসে? শিখতে আসে, মিরপুর 10-এর দিকে শিখতে। হ্যাঁ, মিরপুর 10-এর দিকে। তাহলে কি হবে? প্রথমে বলি কে আসে? আসা হচ্ছে আসা সাবজেক্ট, তারপরে প্রথম হচ্ছে সাবজেক্ট, তাই না? তারপর হবে ভার্ব, সাবজেক্ট হচ্ছে এসা, তাই তো? এসা পেলাম। তারপরে কি ভার্ব, ভার্বটা কি আসা, আসা ইংলিশ কি? কে আছে? এসা থার্ড পারসন না, তাহলে তো এস হবে না, কামস। কোথা হতে আসে? কোথা হতে, এটা অবজেক্ট। D1 তাই না? D1 না? কোথা হতে, D1 ডিরেকশন। আচ্ছা পাইছি। আচ্ছা, হতে থাকলে তারপর একটা ফ্রম বসে, ফ্রম। তাহলে ফ্রম মিরপুর 1, মিরপুর 1, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি D2 তাই না? D2 মানে কি? কোন দিকে? হচ্ছে 11 নম্বর, মিরপুর 10-এর দিকে, মিরপুর 10-এর দিকে। টু ওয়ার্ডস না, দিকে হচ্ছে টু ওয়ার্ডস। টু হলো দিকে, যে দিকে, এই জন্য দিতে হলে টু ওয়ার্ডস। মিরপুর 10। তারপরটা কি কেন আসে? কেন আসে তাই না? কিভাবে আসে? কেন, কেন কি? M2 শিখতে আসে। R2, R1, আর তাই না? কেন মানে কি? আর না, রিজন মানে কেন, আর মানে কি? টু লার্ন, লার্ন মানে শিখতে, তাই না? আচ্ছা, তারপর কি শিখতে আসে? আবার কি শিখতে আসে? আবার কি? ইংরেজি অবজেক্ট, এটা হচ্ছে আবার হচ্ছে O2, আবার হচ্ছে O2 তাই না? কি শিখতে আসে? ইংলিশ। এখন পাশাপাশি বসাই দাও, দেখে ইংলিশ হয়ে গেছে। এটা Esha comes from Mirpur 1 to learn English. এই তো পারো, দেখছো? ফ্রম কঠিন লাগছে না সহজ হয়েছে? বলো। না স্যার, এত সহজ, বাংলা থেকে সহজ। অবজেক্ট রাখতে
টু ওয়ার্ড, ব্যক্তিবাচক বুঝতাম না। টু ওয়ার্ডস, ব্যক্তিবাচক নাই, ইংলিশ। নাই এই জন্য আমরা নেই নাই, বুঝা গেছে? কিন্তু জি ব্যক্তি নাই, স্যার। কাকে নাই এই জন্য নেই নাই। টু ওয়ার্ডস, মিরপুর, ইংলিশ। ছেন, টু ওয়ার্ডস ও, মিরপুর ছেন, কেন আসে? টু লার্ন, টু টু লার্ন ইংলিশ। কি শিখতে আসছে? ইংলিশ। এই দেখো। এবার বলো, কঠিন লেগেছে না সহজ লেগেছে? স্যার অনেক সহজ আছে। অনেক সময় লাগলো নাকি না সহজে বুঝে স্যার। ফেললাম? এই যে এটা স্ক্রিনশট নিয়ে নিলাম তোমার জন্য। এই স্ক্রিনশটটা তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আবার এই ভিডিওটাও তুমি পাবা, ঠিক আছে? হুম। তাহলে এটা, হ্যাঁ, আমাদের লিঙ্কটা শেষ হয়ে গেছে তো আমি এটা অডিওটা করে ভিডিওটা করে ফেলি আগে, সেভ দিয়ে আবার ঠিক লিঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা সেভ দিয়ে আবার ঠিক লিঙ্ক আছে। পাঠাচ্ছি, এটা কাজে লাগে আমাদের। ইউজুয়ালি মানে, ইউজুয়ালি মানে সাধারণত, ইউজুয়ালি মানে কি? ইউজুয়ালি অর্থ তো আমরা বলি সর্বদা। না কি? সাধারণত, সাধারণত। ইউজুয়ালি মানেও কি? সাধারণত। সাধারণত। হুম। নরমালি সাধারণত। নর্মালি সাধারণত, ইন জেনারেল এটা সাধারণত। অফেন মানে হচ্ছে প্রায়ই, রফলা আকার। প্রায়। হুম। ইন জেনারেল সাধারণত। অবশ্যই, প্রায়। অফেন হচ্ছে প্রায়। প্রায়। ইন জেনারেল মানে সাধারণত। আর ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বারবার। বারবার, ফ্রিকুয়েন্টলি। হুম, বার, র্যান্ডমলি। এটাও বারবার। সামটাইমস বারবার। মানে মাঝে মাঝে, সামটাইমস মানে মাঝে মাঝে। মাঝে মধ্যে। হুম। নেইবার, কখনো না। হুম। এইবার, কখনোই না। হুম। এবার কখনো না, আর এবার মানে কখনো। অকেজনালি মানে মাঝে মাঝে। মাঝে মাঝে। আর ওই যে হার্ডলি, তারপরে স্ক্র্যাচলি, হার্ডলি। বিয়ারলি, এই পাঁচটার অর্থ একই। এটা হচ্ছে না বললেই চলে, না না বললেই চলে। বললেই চলে। এই পাঁচটারই অর্থ সেম। হার্ডলি মানে না বললেই চলে, রেয়ারলি মানে না বললেই চলে, ডেয়ারলি মানে না বললেই চলে, স্কার্সলি মানে না বললেই চলে, সেলডেন মানে না বললেই চলে, নেগেটিভ অর্থ দেয়। ও, নেগেটিভ অর্থ বোঝায়। এগুলো নেগেটিভ অর্থ দেয়। তো একটা বাক্য লিখি আমরা। এটা আচ্ছা। কি গান গায় নাকি? মাঝে এটা কি গান? মধ্যে। হুম, তাহলে ধরো, ধরে নি, নেশা, seldom। নেশা গান গায় না বললেই চলে। দেখো,
Asha sings seldomly. না বললেই চলে আসে, না বললেই চলে আসে, না বললে হ্যাঁ আসে। এখানে সাবজেক্ট কি? হ্যাঁ সাবজেক্ট হচ্ছে Asha. Asha sings song. আচ্ছা, সাবজেক্ট কি? এশা, তাই তো? আচ্ছা, তারপরে ভার্ব কি? ভার্ব কি? Subject Asha. আর adverb হচ্ছে ভার্ব হচ্ছে গান গাওয়া, তাই না? সিংস, এসা তো। হ্যাঁ ভার্ব হচ্ছে, ভার্ব sings. হচ্ছে সিংস। এটা এসা থার্ড পারসন, এই জন্য এর যুক্ত হয়েছে সিংস, তাই না? আচ্ছা, হুম একটা না বললেই আছে না মাঝখানে, এই না বললেই হচ্ছে হ্যাঁ ভার্ব অফ ফ্রিকোয়েন্সি। না বললেই চলে, এটাই হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। না বললেই চলে মানে কি? হার্ডলি বা স্কার্টলি বা সেলডম, যে কোনো একটা দিলেই হবে। কোনটা দিব? পছন্দ কোনটা তোমার? তোমার কোনটা পছন্দ? rarely. রিয়ারলি না? Rarely. হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটা তোমার পছন্দ, আমি বুঝতে পেরেছি, রিয়ারলি। কি গায়, কি গায়? আসং। Sing অবজেক্ট, song. ও টু, ওটা হচ্ছে কি? সং, আসং, তাই না? A song. তাহলে বাক্যটা কি হলো? A এটা song. Rarely sings a song. রিয়ারলি, রিয়ার, বুঝতে পেরেছি। Clear, sir? আ সং, কোনো কনফিউশন আছে এসা? না স্যার কোনো কনফিউশন নেই স্যার কোনো আমি তো একটা আগে ভাবতাম এখানে স্যার আপনি এক্সটেনশন হিসেবে অবজেক্টের এগুলাকে আমরা এক্সটেনশন হিসেবে ভাববো হুম, তাহলে এসা বিরিয়ানি রান্না করে না বললেই চলে, ইংলিশ কি হবে? এসা 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 সেলডম হার্ডলি, সেলডমলি হবে হ্যাঁ, নাকি সেল সেলডম, সেলডম, তোমার কোনটা পছন্দ? সেলডম দিলাম, সেলডম, যে কোনো একটা দিলেই হবে, বিরিয়ানি সেলডম কুকস। স্যার আমি বলি এসা হার্ডলি দাও তাহলে, কুকস হ্যাঁ, হার্ডলি কুকস বিরিয়ানি, এটাও হবে। অথবা কিন্তু বাংলা শুনতে ভালো লাগছে না যেটা তোমার ভালো এসা লাগে, হ্যাঁ। বিরিয়ানি কুকস হ্যাঁ, বেয়ালি, বেয়ালি দিবা, ঠিক আছে, দিলাম বেয়ালি। এর কি অর্থ? বেয়ালি কুকস বিরিয়ানি। কুকস বিরিয়ানি হ্যাঁ, কঠিন, কঠিন নাকি সহজ বলো এখন? না যদি স্কার্সলি দেই এসা, একই অর্থ, বুঝা গেছে? স্কার্সলি কুকস বিরিয়ানি, এটা স্কার্সলি কুকস বিরিয়ানি, সেম মিনিং কিন্তু, বুঝা গেছে? আগে কি ইংলিশ কঠিন মনে হতো না সহজ মনে হতো? অনেক কঠিন মনে হতো আজকে করে একটা কি ভয় তোমার কাছে কাজ কি মনে করে হয়? বেশি এখন কি স্যার ভয় এখন কমে এই যাচ্ছে? আমি আমার কনফিডেন্স আসছে যে আমি পারবো যাক, 40 মিনিটসে যে আমাদের এশার প্রথম ক্লাসে কনফিডেন্স চলে আসছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তুমি এইভাবে রেগুলার করবা, দেখবা তোমার সব ঠিক হয়ে গেছে, ক্লাস পাঠিয়ে দিবা না। হ্যাঁ না স্যার আর বাকি দেওয়ার কোনো অপশন নাই দেখি কি অবস্থা এসা, সত্যি বলে না ফাঁকি দিবে, যেটা একটা ক্লাস করলেই বোঝা যাবে। এখন আমরা যেটা করব, হ্যাঁ, এই যে
অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি গুলো আছে না, এগুলো শিখে ফেলবো, এগুলো বাংলা করে ফেলবো, রাইট? কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমাকে আইএলটিএস এর কোয়েশ্চেন সলভ করতে সাহায্য করবে। এগুলো যদি তুমি না বুঝো তাহলে আইএলটিএস এর কোয়েশ্চেন গুলো তুমি সলভ করতে পারবে না, সুন্দরভাবে। তোমার কাছে কঠিন মনে হবে। এইগুলো মিনিং গুলো বুঝতে হবে। ইউজলি এগুলা কি মানে? হ্যাঁ, এগুলো আমি সব লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এগুলো মিনিং গুলো তুমি না পারলে তোমার কাছে সব কঠিন মনে হবে। এই দেখো, খাতায় লিখতে পেলো এরকম। হুম। অলওয়েজ, লিখে সর্বদা। দিচ্ছি তো। সর্বদা। ইউজুয়ালি কি সাধারণত নাকি? হ্যাঁ, ইউজুয়ালি, তারপর হচ্ছে নরমালি, NORMALLY, নরমালি। তারপরে হচ্ছে জেনারেলি, GENERALLY। বেসিক্যালি তো হয় স্যার। হ্যাঁ, ঠিক আছে। স্যার তারপরে সবগুলো তো হচ্ছে, একই। হ্যাঁ, তারপরে সবগুলা মনে রাখতে হবে, লিখতে থাকো। ইন জেনারেল, GENERAL, এটা দেখবো অনেক কাজে লাগবে। তারপরে হচ্ছে অফেন, ফ্রিকোয়েন্সি। OFEN, অফেন। তারপর হচ্ছে ফ্রিকুয়েন্টলি, র্যান্ডমলি। FREQUENTLY, ফ্রিকুয়েন্টলি। সামটাইমস। তারপরে হচ্ছে নেভার। এইবার। ফ্রিকুয়েন্টলি, র্যান্ডমলি, এইবার। অকেশনালি। র্যান্ডমলি। ওকে। তারপরে হচ্ছে আর সামটাইমস, SOMETIMES, সামটাইমস। রেয়ারলি। তারপরে হচ্ছে নেভার, NEVER। তারপরে হচ্ছে বেয়ারলি। এটা তো আনকমন। এভা, EVER, এভা। অকেশনাল। তারপরে হচ্ছে হার্ডলি। রেয়ারলি। অকেজনালি, বেয়ারলি। বেয়ারলি। অকেজনালি। অকেশনালি না, কিন্তু অকেজনালি। সিঙ্গেল এস হলে বর্গীয় জয়ের মতো উচ্চারণ হয়, আর ডাবল এস হলে তালব্য বসায়ের মতো উচ্চারণ হয়। বুঝা গেছে? তারপর হচ্ছে ঠিক আছে। হার্ডলি, অকেশনালি। হার্ডলি। হার্ডলি। তারপর হচ্ছে রেয়ারলি। রেয়ারলি। বেয়ারলি। হুম। তারপরে হচ্ছে বেয়ারলি, BARE, বেয়ারলি। তারপরে হচ্ছে স্কার্সলি, Scarcely sell. SCARC, স্কার্সলি। তারপর হচ্ছে সেলডম, সেলডম। Always. Usually. Normally. Generally. Frequently. Randomly. Sometimes. Never. Ever. Occasionally. Hardly. Rarely. Barely. Scarcely. Seldom. অলওয়েজ মানে কি? তাহলে 17টা সর্বদা। ছাড়া কি আর আছে? অলওয়েজ মানে সর্বদা, তাই না? সর্বদা। হুম, সর্বদা। অলওয়েজ মানে সর্বদা। তারপরে ইউজুয়ালি মানে সাধারণত।
আ হা র ন ত। তারপরে হচ্ছে নরমালি, এটাও কি সাধারণত সা হা র ন ত।